নমস্কার, আমি উৎসব দে বিশ্বাস। আমার এই নতুন পেজে আপনাদের সবাইকে স্বাগত। এই পেজটিতে আমি মূলত করেছি, আমরা সবাই মিলে আলোচনা করি বিভিন্ন মানসিক শান্তিকে ফিরিয়ে আনার জন্য। আমরা বিভিন্ন মানসিক অবসাদে ভুগছি। এই কঠিন সময়ে, এই কঠিন পরিস্থিতিতে আপনারা সবাই মিলে এসে একে অপরের সাথে আলোচনা করে চলুন। এই মানসিক সমস্যার কিছু কাটিয়ে তোলার চেষ্টা করি। আমার বিভিন্ন অভিজ্ঞতা আছে মানসিক সমস্যা কাটিয়ে তোলার। সেটা মেডিকেল দিক থেকেও হতে পারে, আধ্যাত্মিক দিক থেকেও আমি হতে পারে। আমি বিভিন্নভাবেই আমি চেষ্টা করেছি। কিছুটা আমি লাভ পেয়েছি, কিছুটা লাভ পাচ্ছি, কিছুটা আমি অনেকটা কাটিয়ে এসেছি। আমার ব্যাপারে পরে তো বলবো আমি কীভাবে বেরিয়ে এসেছি। আপনারা যেভাবে মানসিক প্রবলেমে আটকে আছেন বা শারীরিক বিভিন্ন জটিলতা আটকে আছেন বা কী বলবো, চারদিকে যে প্রবলেমগুলো আছে তার থেকে আমরা যেভাবে আটকে আছি বা আছেন, আপনারা সবাই মিলে আমার সাথে শেয়ার করুন। দেখি আমি যদি কিছু সাহায্য করতে পারি অ্যাজ এ ফ্রেন্ড, অ্যাজ এ ভাই, অ্যাজ এ দাদা, অ্যাজ এ বন্ধু, তো যতটা পারবো চেষ্টা করবো। ওরা যে করতে পারবো না, আমার অভিজ্ঞতা থেকে আমি যে ফেস করেছি ফ্রম মাই চাইল্ডহুড, সেই সব জিনিস থেকে আমি বিভিন্ন জিনিস সঞ্চয় করেছি, অভিজ্ঞতা। তো আমার অনেক কেস হিস্ট্রি আছে। তো এই জিনিসগুলো আমি চাইলাম, হঠাৎ মনে হলো যে আমি এগুলো মানুষের সাথে শেয়ার করি না। করলে তো অনেকে আমার কথা শুনে কিছুটা এগিয়ে যেতে পারবে। আর এই সোশ্যাল মাধ্যমই মনে হচ্ছে, আমার মনে হলো সবথেকে ভালো মাধ্যম যে আপনাদের কাছে পৌঁছানো। আমার চারদিকে যারা আছে বা আমার মতো যারা বিভিন্নভাবে, আমি যেরকম একটা সময় ভুগেছি বা এখনও যারা ভুগছে, যারা মানসিক শান্তি খুঁজে পাচ্ছে না, তাদের সঙ্গে থেকে যদি তাদের সাথে হাত বাড়িয়ে আমি তাদের কিছুটা মানসিক শান্তি দিতে পারি, বিভিন্ন চিন্তা থেকে তাদের বের করে আনতে পারি, তাতে আমার নিজের খুব ভালো লাগবে। এইটুকুনি আমার যে চাওয়া। আমি কোনো বড় ডাক্তার নয়, আমি কোনো কিছু নয়, আমি জাস্ট খুব পোড় খাওয়া বলতে আমি খুব অভিজ্ঞতায়, মানসিক যন্ত্রণা থেকে কীভাবে কষ্ট পায়, কী কষ্ট পায়, তারপরে আপনার বাইপোলার ডিসঅর্ডার যাদের আছে, ওসিডি যাদের আছে, বিভিন্ন মেন্টাল প্রবলেম যাদের আছে, বিভিন্ন খালি মানসিক শান্তি বলতে যে মাথা খারাপ পাগল সেটা নয়, বিভিন্ন চিন্তা যেগুলো আমরা কাটিয়ে উঠতে পারছি না, কারোর সাথে শেয়ার করতে পারছি না, সেইগুলো এখন মানসিক সমস্যা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। আমাদের 80% লোক দেখবেন মানসিক সমস্যায় জর্জরিত। আপনি যদি কাউকে ভালো করে কাউন্সিলিং করেন, ইউ উইল ফাইন্ড দ্যাট 80% to 90% আর ইন দি সেম পাথ, একদম এই মেডিকেলের কথা যেটা বলতে পারে, দিমাগি একটা এর মধ্যে রয়েছি। তাই আমাদের দেখবেন হার্টের প্রবলেম আর নার্ভের প্রবলেম প্রায় সবারই হয়ে থাকে। আর এখন দেখবেন হার্ট অ্যাটাক আর স্ট্রোক ইজ ভেরি কমন নেক্সট টু দ্য ডোর। একজনের একটা বাড়ি ছাড়িয়ে একটা বাড়িতে দেখতে পারবেন যে কেউ না কেউ আক্রান্ত বা অসুস্থ, কোনোভাবে তাদের ক্ষতি হয়েছে। যাই হোক, এই পেজটাতে সেটাই আলোচনা করব যে আপনাদের কাছের মানুষ হয়ে উঠে আমি আলোচনা করে আমি আমার যে অভিজ্ঞতা, আমি ছোটোবেলা থেকে যে ভুগেছি, নিজে ভুগেছি, পারিপার্শ্বিক স্থিতির সাথে যেভাবে লড়াই করেছি, যেভাবে আমার গুরুজনদের আমি হ্যান্ডেল করেছি বা তাদের সমস্যায় আমি যেভাবে নিজেকে মেলে ধরেছি, সেইগুলো নিয়ে আলোচনা করব। তো আপনারা আশা করি আমার পাশে থাকুন। আপনারা কি জানতে চান বা আপনাদের কী প্রবলেম আমায় বলুন। যদি আমি কিছুটা সাহায্য করতে পারি, আমি খুব কী বলবো, আই উইল ফিল ভেরি আনন্দিত বলবো না, হ্যাপি বলবো না, আই উইল ফিল ভেরি
মানে কি স্যাটিসফাই ফ্রম ইনসাইড। আমি কিছু করতে পারছি, আমি কিছু একটু হলেও কিছু করতে পেরেছি কারোর জন্য, সেইটুকুনি। আমি যতটা কাউন্সিলিং পার্টটা পড়েছি, কোনো কোর্স নয়, আমি নিজে কেস স্টাডি করেছি, আমি বিভিন্নভাবে কাউন্সিলিং করেছি, আমি বিভিন্নভাবে স্পোর্টস কাউন্সিলিং করতাম, বিভিন্নভাবে মেডিকেল কাউন্সিলিং ব্যাপারে আমি কেস স্টাডি করে জেনেছি নিজেকে সারিয়ে তোলার জন্য। কারণ আমার সময় আমাকে বলেছিল আপনি হচ্ছে আপনার নিজের সবচেয়ে বড় ডাক্তার, মনের ডাক্তার নিজের হতে হয়। হ্যাঁ, সেখানে আমাকে যিনি গাইড করেছিলেন, তিনি যে বইটা দিয়েছিলেন সেখান থেকে আমি পড়েছি, পড়ে আমি যা জেনেছি, যা করেছি, তার থেকে যদি আমি কিছুটা সাহায্য করতে পারি, সেটা নিয়ে চলুন না দেখি না কী করতে পারি আমার জন্য। আসুন দেখা যাক, চলুন কথা হবে, দেখি আপনারা কিরম কী আমাকে আমার থেকে কী জানতে চান। তো আমি অপেক্ষা রইলাম আপনাদের ভালোবাসার, আপনাদের প্রশ্নের। আর যাদের কিছু জানার নেই বা আমার এটা দেখছেন পোস্টটা, তারা একটু কাজ করবেন, একটু শেয়ার করে দেবেন। মানে শেয়ার করলে কী হবে বলুন, আমার তো অত মানে কী বলবো, জানাশোনা বা এত আমার ফ্রেন্ড সার্কেল নেই, বা আমার অত বড় পরিধি নয়, তো মানুষের কাছে আমাকে ছড়িয়ে যেতে সুবিধা হবে, আরও 10টা মানুষ জানতে পারবে, তারা কমেন্ট করুক, করলে আমি দেখি তাদের কীভাবে সাহায্য করে উঠতে পারি। তো এই দুপুরবেলা আমার একটা ইচ্ছা আপনাদের সামনে প্রকাশ করলাম। আমি অনেক দিন ধরে যেটা আমি নিজে করে এসেছি, নিজে আমি করে উপকৃত হয়েছি, বা কিছুটা এখন আমি ভালো আছি, বা কিছুটা না, আমি এখন অনেকটাই ভালো আছি, সেটাই আপনাদের সামনে আমি তুলে ধরবো। আর আমার অভিজ্ঞতা আর যেটুকুনি ক্ষুদ্র জ্ঞান শেয়ার করব। যদি আপনাদের কিছু লাভ হয় আমার খুব ভালো লাগবে। আসুন, প্রশ্ন করুন, দেখি কী করতে পারি। ধন্যবাদ।